नमस्कार बंधुरा अनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। चलुन शुरू करी आमार आजकेर रेसिपि। आज आमी आपनादेर संगे शेयर करब खूब सहज पद्धतिते रेगुलार जे आमरा चा खाई सेई कापे केक तैरी करा। खूब सहज पद्धतिते आमी आपनादेर संगे रेसिपिटी शेयर करब। आर এই কেকটি খুব স্পঞ্জিও হয় খেতে। আমি পুরোটাই প্রথম থেকে শেষ অবধি আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার তৈরি, কেককে বেক করা পুরোটাই আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই কেকটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেকটা ঘরেতে তৈরি করে দিতে পারেন। আমি সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপ চিনি, আমি এখানে হাফ কাপ সুগার পাউডার অ্যাড করছি। আমি চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পাউডার করে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। আর দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। সব উপকরণকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। বেশ ভালোভাবে এখানে ফেটিয়ে নিতে হবে। দেখুন লাম্পস একদমই নেই। এরপর আমি নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর আমি দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার আমি একটু চালনির সাহায্যে এগুলোকে ভালো করে একটু চেলে আর দিয়ে দেব। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো করে চেলে নেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বেশ খানিকটা সময় ধরে এটাকে আমি ভালো করে মিক্সড করছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে দুধ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি। ভালো করে দুধটা দিয়ে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে কেক তত ভালো স্পঞ্জি হবে। ভালো করে ফেটিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা ফ্লেভারটা আপনাদের নিজেদের পছন্দ মতন এখানে দেবেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে নেব। ব্যাটারটা পুরো রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরমভাবে তৈরি করতে হবে। এরপর আমি যেহেতু চায়ের কাপে কেক তৈরি করব, তাই আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 3টে চায়ের কাপ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতন সাদা তেল। এরপর তেলটা আমি ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও এখানে মাখিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে কাপের মধ্যে তেলটা পুরো মাখিয়ে নিলাম। এরপর যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণে ব্যাটারটা দেব, যেহেতু কেকটা বেক হওয়ার পর ফুলে উঠবে, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণেই ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা আমার একটু বেশি হয়েছিল বলে আমি আরেকটা চায়ের কাপেতেও ব্যাটারটা দিয়ে দিয়েছি। মোটমাট আমি 4টে চায়ের কাপেতে কেকটা তৈরি করব। এরপর আমি দিচ্ছি চপিং করে রাখা চেরি, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি টুটি ফুটি।
আপনারা আপনাদের পছন্দ মতন এখানে যে নাটস বা কিছু দিতে চাইলেও দিতে পারেন। এরপর আমি একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে চায়ের কাপগুলো বসিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব, হাই করে 5 মিনিট আমি কড়াটাকে ভালো করে গরম করে নেব। তারপর 20 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কেকগুলো হতে দেব। কেকটা পুরো তৈরি হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা ছুরি কেকের মাঝখানে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরিটা পুরো পরিষ্কার, মানে কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে, একটু কাঁচা ভাব নেই। এরপর আমি এটা সার্ভ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকগুলো খুব সুন্দর দেখতেও হয়েছে আর খুব সুন্দর স্পঞ্জিও হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। আমি একটা ভেতরে কিরম হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কি সুন্দরভাবে কুক হয়েছে আর খুব নরম হয়েছে, পুরো স্পঞ্জি কেক হয়েছে। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ঝটপট এই কেকটা তৈরিও হয়ে যায়। আর বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেকটা মাঝে মধ্যে তৈরি করে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।